অনেক কর্মচারী অনেকে কর্মচারীর ধমকের উপরে রাখে না। ইকবাল ভাইকে আমিও তো ফিট দিই, ফিটা লাগবো, ফিটটাও তো সুতার আমার জানে। আমি একবার এক হোটেলে গেছি নাস্তা খাইতাম, গিয়ে দিয়ে মেসিয়ার সবজিটা লাইন ধরে খেলা করাইছে। সকালে মাত্র হোটেল খুলছে, আমিও মাহফিল করে শেষ রাইতে এই হোটেলে ঢুকছি। গিয়ে দিই ম্যানেজারে সিহন একটা ব্যাট লিয়ে সকলটা লাইন ধরে খেলা, মাত্র এতে ঘুমের তো উঠতেছে, মুখও দুইছে না সকলে লাইন করে খেলা করে আচ্ছা তো সবাই দুইটা করে ফিডা ঘুমের তে তুললা। আমি কই ভাই আপনি এতেন যদি অন্যায় করে মারেন এতেন হুদুদি ফিডেন খেতে, এবার আইস দেয়া কে হুজুর এইটা দিয়ার পরেও তো এই কতক্ষণের ভিতরে দেখতেন রিতেন রেলে গেলেই বোধ থাকবে, কাঁচের গ্লাস বাড়িয়ে দেখবেন বাঙ্গালাই বইতেন ফিটতেও তো সোজা রাখুন যায় না। এটা শাসনের জন্য যেটা করা দরকার করবেন, কিন্তু কোনো সময় যেন অত্যাচার না হয়ে যায়, ঠিক কিনা কর? অত্যাচার করা যাবে না। মানুষ চালান অনেক কঠিন, আমরা মানুষ চালাই দো, আমরা বুঝি মানুষ চালান কত কষ্ট, মানুষ চালান কত কষ্ট। আমি অনেক ফলাফান রে আদর কইরা কেউ ছবি তুলতাইলে অনেক ফলাফান আদর কইরা কান্দ ধরি, তো এর মানে কি তারে আমি আদর করছি, ওমা কতক্ষণ ফরে দিতে তে আমার কান্দ ধরালাইছে। আমি তারা আদর ধরে কান্দ ধরছি, তো তে কে আমার কান্দ ধরতে পারে না? কথা কেন পারেনি তো দৌড় লাইছে না। আমি কম এটা কি কইছেন আপনি দি ধরলেন না, আমিও সমান সমান। এটা বুঝন লাগবে, হুজুরে আদর করে ধরন, আমিও হুজুরে ধরালাম, দুইটা এক জিনিস না, দুইটা এক জিনিস। এই এই ছেলে এই মাথায় ফিরেছে যা তোর সাহন মাইব না তেহন এদিকে আসো। ভাইয়া তাও সিফা দিয়া লরে তুমি নমুনাটা কি যাইতেছে টার পাইতেছ না তুমি, থাক সরছে উঠতো না আর উঠতো না। এটা উডাউডির মাহফিল না, আমরা শেষ করে একবারে উঠাম। আমিন বলেন। তাহলে কর্মচারীর সাথে ভালো ব্যবহার করবেন, কর্মচারীর সাথে। আমার দাদা সারা জীবন দেখছি আমরা বসুইরা কামলা রাখতো, তারে লগে লইয়া সারাটা জীবন দাদা একদিনও একা একা খায় নাই, নিজে যা খাইছে ওই কর্মচারীরাও তা খাওয়াইছে সারাটা জীবন। আমরা নিজের চোখে দেখছি, আমরা রে বয়তো এক সাইডে দিয়া কর্মচারী বসুইরা কামলারে বয়তো একলগে দিয়া। আমি এটা চেষ্টা করি, আমার ড্রাইভার, আমার খাদেম, আমার যারা সফর সঙ্গী হয়, আমি সবাইরে নিয়া একসাথে খাওয়ার চেষ্টা করি। এই তান্ডিরে আমি কইসলাম যে তোরা খাইয়ালা আমি পরে খায়াম, কয় না হুজুর আপনার লগে খায়াম। তা আমি তো মনে করছি তান্ডি থেকে আমার দিকে খুব মায়া, আমারে হালাইয়া খাইতো চায় না। পরে জিগলাম কি তারে তোরা যদি কইলাম খাইয়ালা খাস না গেলে, কয় হুজুর আলগা খাইয়া চাইছি, আপনার সময় যত আইটেম দেয় আমরা আলগা এত আইটেম দেয়। মার হাবা কয় না, জোরে কয় না। শাশুড়িয়ে তোমার থেকে এমনি খাওন যে বেবিডি এই কায়দা শিক্ষা লইছে বালা। যখন কমলা ডেনে হালাইছে এবিডিয়ে কয় জি গো জামাই না গো ফেরেস্তা। আমার সবটি মাইয়ার ভিতরে এই জামাইটা, এই জামাইটা শাশুর শাশুড়ির লিগে এতটা খাওয়াইতে পারলে তো ভালো, ঠিক কিনা কাও? টান দেখাইবা কি শ্বশুর শাশুড়ির লেগা না আব্বা আম্মার লেগা? আমি কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য করার বিপক্ষে না, হ্যাঁ অবশ্যই মায়া দেখাইবা, তবে আব্বা আম্মারে দেখাইয়া এরপরে শ্বশুর শাশুড়ি দেখার আপত্তি নাই, কিন্তু আব্বা আম্মারে ফালাইয়া না, ঠিক কিনা কাও? আব্বা আম্মারে বাদ দিয়া শ্বশুর শাশুড়িরে মায়া দেখাইবে, এই মায়া জুলুম, এই মায়া কি অন্যায় অবিচার। ফানা মায় দিয়া বইছ শ্বশুরি রে, ফানি দিবা আঙ্গুর গাছ, ফানি দিয়া রাখছো মন্দার গাছ, অন এইটাই তো তোমার কাটা না দিব, এটাই তো ফল দিত না, আঙ্গুর গাছও ফানি দাও তাইলে ফল ধরবে, ঠিক কিনা কম? তুমি মা চিনছ না, তুমি আব্বা চিনছ না, আম্মা চিনছ না, এর লেগে না তোমার এই করুণ অবস্থা। তুমি আব্বা চিনছ না তো, তুমি আম্মা চিনছ না তো, তোমার ফোড়া কফা যেন তুমি যেই বুঝো বুঝো, তোমার বুঝ আমরা জানি না।
সামনে চাইলে পিছে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো এটা মনে নয়, আর আগামীকালকে কি হবে এটা তো চিন্তা করে লাভে নাই। ঠিক কিনা কও? এখন নবীজি কয়, কথা মনে আসেনি? ও কয় ডানা, কয় ডানা? কষ্ট হইতে আছে? আচ্ছা, সাংঘাতিক দেরি হইব, অনেক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে হবে, আক্তার ভাইয়ের নাইয়া জিরা দিয়া লাইছে, হতাম কমালা হতাহতি বন্ধ। বার হাবা কয় না রে? কয়ডা না? কয়ডা? তিনটা কাজ করবা, তাইলে আল্লাহর কুলে উঠতে পারবা, নিশ্চিন্তে জান্নাতে যাইতে পারবা, আরামের বিছনা দিয়ে হইতে লাইবা, খানা রেডি। কয়ডা না? এক নাম্বার, দুর্বলের সাথে কোমল ব্যবহার। দুর্বল মানুষের সাথে কোমল ব্যবহার করতে হবে। আমরা তো সব বালা ব্যবহার করে দলিল লগে, আর দুর্বলরা সবসময় লাঠি উস্তা উস্তা রাখে। তো দুর্বল তো তার পক্ষে কথা কইনা নাই, তারে দেখবেন হুদুদি দমক দেয়, তারে মারতো ধরে, কথায় কথায় থাপড়ায়, তারে মানুষে মনে করে না। ঠিক কিনা কও? নবী কয় উল্টাটা, নবী কয় দাঁড়া হইলে যেতে বংশাবলী মানুষ, লাঠির জোরবালা, দলটা ক্ষমতা, দাঁড়া হইলে হেবাটার সামনে গিয়া কথা কও, রিক্সাওয়ালারে থাপড়া দিতে আসে কিত্তা। ঠিক কিনা কও? জোর রাখতে জায়গা পাও না, জোর রাহনের জায়গা পাও না, ওই রিক্সাওয়ালারে থাপড়া দিয়ে হালায়, অটোওয়ালারে ঘুষি ঘুষি দিয়ে হালাই যায়, তার হগিন নিবে ধমকায়, তাই নিয়ে পাওয়ারফুল মানুষ। আল্লাহর নবী কয় দুর্বলের প্রতি কোমল ব্যবহার করবা। কয়টা কাজ না? এক নম্বরে দুর্বল, অসহায়, গোষ্ঠী জ্ঞাতি নাই, লাঠির জোর নাই, আব্বা নাই, আম্মা নাই, এতিম মানুষ, তারে সবসময় ভালো ব্যবহার করবা, টান দিয়া বুকটার লগে মিশাইয়া ধরবা, সময় পাইলে মাথাটা একটু হাত বুলাই দিবা। নবীজি কিতা কইছে শুনছো না? নবীজি কয়ে এতিম ফোলারা ফাইয়া তুমি যখন বুকটার লগে টান দিয়া ধইরা মাথাটার ভিতরে হাতরা বুলাইছ, বুলানের লগে লগে হাতে মাথার ভিতরে যতগুলা চুল, তোমার হাতের নিচে যতগুলা চুল পড়ছে ততগুলা সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লিখে দিছে। খালি হাতটা একটা বুলাইছ, তারে কিছু খাওয়াইছ না, তারে কিচ্ছু করছো না, মাথার মধ্যে হাত বুলাই দিছ, তার মাথাটার যে ত্রিশূল তোমার আমল নামায় এতগুলা সওয়াব আল্লাহ রেখে দেবেন। এটা নবীর হাদিস। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা কাজ না? তাহলে আমরা কি ভালো ব্যবহার করব সবলের লগে না দুর্বলের লগে? দুর্বলের লগে। সবলের লগে কি এর ভালো ব্যবহার? সবলের লগে কোনো ভালো ব্যবহার নাই। এই সবলের দলে তো আমরা মন্ডায় যা ধরে তা করে। ঠিক কিনা কও? তাদের সাথে কোনো ভালো ব্যবহার নাই। ভালো ব্যবহার করবেন দুর্বলের লোক। দুর্বল, অসহায়, এই ছেলে কই চাইয়া রইছে বেড়া, শুরু করানোর পরে 50 বার কইছি যে নজর দিয়া রাখিস, ওই হাতে হেফেল চাইয়া রইছে, সামনের দিকে কি আমার দিকে মার হাবা কর। এতবার একটা কথা, ওই আবার চাহে দিবে, আরে কি তারে লইয়া দিবি, বিপদ না বললাম, তারে লইয়া তাহলে তো বাসর লোকে বাইর দালাম লাগবো কতক্ষণের ভিতরে, শুধু আমার দিকে চাইয়া থাকবে। কয়টা না? তাহলে আমরা দুর্বলের সাথে ভালো ব্যবহার করব, তুচ্ছ তাচ্ছিল্য করবো না, হগিন নিবেডি ফাইলে রিক্সাওয়ালা ফাইলে কথায় কথায় হাত উঠাবো না। ফাললে তুমি দুর্ব্যবহার করবা, তোমার সমান সমান যে হেডার লগে না, তুমি এই গরিবের লগে দুর্ব্যবহার করো, তাতে তো এতিম মানুষ, শুরু মানুষ, তুমি দুর্ব্যবহার করলেও তো কিছু করতে পারতো না, না করলেও কিছু করতে পারবে না। এই জন্য নবীজি কত সুন্দর করে কইছে দুর্বলের প্রতি কোমল ব্যবহার। 2 নাম্বার কাজ করা, 1 নাম্বার গেল, আবার আসো 2 নাম্বার, মাতা পিতার সাথে সহৃদয় কোমলতা ও ভালোবাসা দেখাইবা। আমরা তো সব ভালোবাসা দেখাই শ্বশুর রে, ঠিক কিনা কম?
ভালোবাসা দেখায় শাশুড়িরে না আব্বা, ভালোবাসা দেখাইবেন আম্মারে। শ্বশুর বাসা তাইছে, এবারে বিরাট বড় একটা বোয়াল মাছ কিনা লই আইছে। আমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব, তোমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব, এই চিন্তা করলা। তোমার আব্বায় দেখলে খুশি হইব, এই চিন্তা তোমার মাথায় আসে না, ঠিক কিনা? জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? আরে কথা কয় না, জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? পেটে লইছে শাশুড়ি না আম্মায়? পেটে লইল আম্মায়, জন্ম দিল আব্বায়। আব্বার খবর নাই, আম্মার খবর নাই। শ্বশুর খুশি হইব, বড় বড় এইরকম সাইজের 4টা কমলা আনছে। শাশুড়ির সামনে জহনিটা দিয়া নিয়ে হালাম। শাশুড়িও কইব, জামাই এতটা কমলা তো জীবনেও দেখছি না, তার জীবনটা সার্থক। এই বর্বরার জীবন বিলে সার্থক। শাশুড়িও কইব, জামাই জীবনে কত কমলা দেখছি, এত বড় কমলা ফাইলেন কো? নিচের ফেলছে, আইসা আম্মা আপনারে দেখা রাজগঞ্জের গিয়া কিনে আনছি। আম্মা টেহা পয়সার ফাইল চাইছি না, তুই শাশুড়ির লেগে টেহার ফাইল চাস না। আর মার চিকিৎসার সময় কথায় কথায় খোটা দেশ, এত ওষুধ লাগলে খাওয়ায়াম কেমনে, ঠিক কিনা? করছো কি তুমি কি করছো আব্বা? আজাগাত ফানি দিছো তুমি, যেই গাছের গোড়াত ফানি দেওয়ানোর দরকার ছিল হ্যাঁ দিছ না। তুমি ফানি দিবা আঙ্গুর গাছের গোড়াত, তুমি ফানি দিছো মান্দার গাছের গোড়া, ঠিক কিনা কও? শাশুড়িয়ে তোমার থেকে এমনি খাওন যে বেহবির এই কায়দা শিক্ষা লইছে বালা। যখন কমলা দিয়ে হালাইছে এবিডিয়ে কয়, জি গো জামাই না গো ফেরেস্তা। আমার সবটি মাইয়ার ভিতরে এই জামাইটা, এই জামাইটা শাশুর শাশুড়ির লিগে এতটা খাওয়াই তো বললো তো ভালো, ঠিক কিনা কও? টান দেখাইবা কি শ্বশুর শাশুড়ির লেগা না আব্বা আম্মার লেগা? আমি কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য করার বিপক্ষে না। হ্যাঁ অবশ্যই মায়া দেখাইবা, তবে আব্বা আম্মারে দেখাইয়া তারপরে শ্বশুর শাশুড়ি দেখার আপত্তি নাই, কিন্তু আব্বা আম্মারে ফালাইয়া না, ঠিক কিনা কও? আব্বা আম্মারে বাদ দিয়া শ্বশুর শাশুড়িরে মায়া দেখাইবে, এই মায়া জুলুম। এই মায়া কি? অন্যায়, অভিশাপ। ফানা মায় দিয়া বইছো শাশুড়িরে, ফানি দিবা আঙ্গুর গাছ, ফানি দিয়া রাখছো মন্দার গাছ। এইটাই তো তোমার কাটা আনা দিব, এটাই তো ফল দিত না। আঙ্গুর গাছও ফানি দাও, তাইলে ফল ধরবে, ঠিক কিনা কও? তুই তো মা চিনছ না, তুমি আব্বা চিনছ না, আম্মা চিনছ না, এর লেগে না তোমার এই করুণ অবস্থা। তুমি আব্বা চিনছ না তো, তুমি আম্মা চিনছ না তো, তোমার ফোড়া কফা। 3 নম্বরে কর্মচারী খাদেমদের সাথে ব্যবহার ভালো করবেন। অনেক কর্মচারী অনেকে কর্মচারীর ধমকের উপরে রাখে না। ইকবাল ভাইকে আমিও তো ফিট দিই, ফিটা লাগবো, ফিটটাও তো সুতরাং এখন জানে এখান থেকে। আমি একবার এক হোটেলে গেছি নাস্তা খাইতাম, গিয়ে দিয়ে মেসিয়ার সবদিনে লাইন ধরে খেলা করাইছে। সকালে মাত্র হোটেল খুলছে, আমিও মাহফিল করে শেষ রাইতে এই হোটেলে ঢুকছি। গিয়ে দিই ম্যানেজারে সিহন একটা ব্যাট লিয়ে সকলটা লাইন ধরে খেলো, মাত্র তেমনি ঘুমের তো উঠতেছে, মুখও দুইছে না সকলে লাইন করে খেলা করে আচ্ছা তো সবাই 2টা করে ফিডা ঘুমের তে তুললা। আমি কই ভাই আপনি এতেন যদি অন্যায় করে মারেন, এতেন হুদুদি ফিডেন খেতেন। এবার আইস দেয়া কে হুজুর, এইটা দিয়ার পরেও তো এই কতক্ষণের ভিতরে দেখতেন রিতেন গেলেই বই থাকবে, কাঁচের গ্লাস বাড়িয়ে দেখবেন বাঙ্গালাই বইতেন। ফিটটাও তো সোজা রাখুন জানা, এটা শাসনের জন্য যেটা করা দরকার করবেন, কিন্তু কোনো সময় যেন অত্যাচার না হয়ে যায়, ঠিক কিনা কর? অত্যাচার করা যাবে না। মানুষ চালান অনেক কঠিন, আমরা মানুষ চালাই দো, আমরা বুঝি মানুষ চালান কত কষ্ট, মানুষ চালান কত কষ্ট। আমি অনেক ফলাফান রে আদর কইরা কেউ ছবি তুলতে আইলে অনেক ফলাফান আদর কইরা কান্দ ধরি। তা এর মানে কি, তারে আমি আদর করছি, ওমা কতক্ষণ ফটো দিতে তে আমার কান্দ দৌড়ালাইছে।
আমি তারা আদর ধরে কান্দ ধরছি, তো তে কি আমার কান্দ ধরতে পারে না? কথা কেন পারেনি? তো দৌড়া লাইছে না। আমি কম এটা কি কইছেন আপনি দি ধরলেন না, আমিও সমান সমান। এটা বুঝন লাগবে, হুজুরে আদর করে ধরন, আমিও হুজুরে ধরালাম, দুইটা এক জিনিস না, দুইটা এক জিনিস। এই এই ছেলে, এই মাথায় ফিরেছে, এসো যান তো উৎসাহ নয় মাইব না তো এখনো, এদিকে আসো। ভাইয়া তাও সিফা দিয়া লড়ে, তুমি নমুনাটা কি যাইতেছে টার পাইতেছো না তুমি? থাক সরছে, উঠতো না আর উঠতো না, এটা উডাউডির মাহফিল না, আমরা শেষ করে একবারে উঠাম। আমিন বলেন। তাহলে কর্মচারীর সাথে ভালো ব্যবহার করবেন, কর্মচারীর সাথে। আমার দাদা সারা জীবন দেখছি আমরা বসুইরা কামলা রাখতো, তারে লগে লইয়া সারাটা জীবন দাদা একদিনও একা একা খায় নাই, নিজে যা খাইছে ওই কর্মচারীরাও তা খাওয়াইছে সারাটা জীবন, আমরা নিজের চোখে দেখছি। আমরা রে বয়তো এক সাইডে দিয়া কর্মচারী, বসুইরা কামলারে বয়তো একলগে দিয়া। আমি এটা চেষ্টা করি, আমার ড্রাইভার, আমার খাদেম, আমার যারা সফর সঙ্গী হয়, আমি সবাইরে নিয়া একসাথে খাওয়ার চেষ্টা করি। এই তান্ডিরে আমি কইসলাম যে তোরা খাইয়ালা, আমি পরে খায়াম। কয় না হুজুর আপনার লগে খায়াম। তা আমি তো মনে করছি তান্ডি থেকে আমার দিকে খুব মায়া, আমারে হালাইয়া খাইতো চায় না। পরে জিগলাম কি তারে, তোরা যদি কইলাম খাইয়ালা খাস না গেলে, কয় হুজুর আলগা খাইয়া চাইছি, আপনার সময় যত আইটেম দেয় আমরা আলগা এত আইটেম দেয়। মার হাবা কয় না, জোরে কয় না। তাহলে আমরা এই জায়গাটা শেষ করাম, আগ্রহী আছি আমরা। আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার না ভালো ব্যবহার? হ্যাঁ, তুমি তো আব্বা চিনছ না। আল্লাহ কোরআন শরীফ কি তা কয় শোনো, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রায় দিছে, আল্লাহ রায় দিছে যে একমাত্র ইবাদত করবা আল্লাহর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালো ব্যবহার যে দূর পাও না সবটা করবা আব্বা আম্মার সাথে। বলো সুবহানাল্লাহ। আর মারে, যেদিন মা হারাইবি সেদিন বুঝবি মা কি জিনিস, যেদিন আব্বা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কি জিনিস। আমার তো আব্বা নাই, আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। 11 বছর বয়স আমার আব্বা, 11 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমার আম্মা এখনো আছেন। ভাইয়ারা আমার, বাপ কি জিনিস মা কি জিনিস বুঝবি যেই দিন তুই বাপ হইবি, যেই দিন ওই মহিলারা মা হবে। তুই তো বাপ চিনস না, তুই বাপ চিনস না, তুই বাবা চিনস নাই। বাবা কারে কই তুমি জানো না, কথায় কথায় বাবারে ধমক দাও। যেই দিন তুমি বাবা হবা, তোমার ছেলে আবার যখন তোমারে ধমক দেবে সেই দিন বুঝবারে ধমক কেমন লাগে। ভাইও, নবীজি মদিনায় দুর্ভিক্ষ, অভাব, অভাব, চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, অভাব আর অভাব। আল্লাহর নবী সবাইকে বললেন, তোমরা যারা ধনী মানুষ আছো, যে যা পারো আমারে সাহায্য করো। কেউ উট দিছে, কেউ দুম্বা দিছে, কেউ ছাগল দিছে। নবী একটা ওট জব করছে, খুব খেয়াল। নবী উটটার জব কইরা ছোট ছোট ভাগ বসাইছে, সবাইরে ঘোষণা দিছে আসো ফ্রি গোশত দেওয়া হবে। সব লাইন ধরে দাঁড়াইছে, সবাইরে এক ফোঁটলা গোশত দেয়। নবীজি হঠাৎ করে তাকায়া দেখে দূরে একটা বুড়ি মহিলা গোসা হইয়া লাঠির উপরে ভর করে দাঁড়াই রইছে। নবীজি কয় মহিলারা কেডারে? নবীজি 2-3 বার চাইয়া গোশত দেওয়া বন্ধ, সবাই বস। নবীজি উঠা গেলেন ওই মহিলার কাছে,
মহিলার কাছে গিয়া কপালে চুমা দিলেন, জড়াইয়া ধরলেন, ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নবীর গায়ে চাদর মোবারক ছিল, ওই চাদরটা বিছাই দিলেন ওই মহিলার বসার জন্য। বলো সুবহানাল্লাহ। বাচ্চা কথা বললো না, বাচ্চাটা চুপ করাই দেন। মহিলাটার জন্য গায়ের চাদরটা বিছাই দিছে। নবীজির যে আম্মা নাই, সাহাবারা জানে নাকি জানে না? সাহাবারা মনে মনে কয় নবীজির তো আম্মা নাই, কাল লেগে গায়ের চাদর বিছাই দিল। আর বেডিটা ওইয়া গায়ের চাদরটা বইয়া লাইলো। হ্যাঁ, বেডিটারও সাহস কত, নবীজির গায়ের চাদরও বহন। মহিলাটা জানি কি, আর আমরা তো সকলে চিনি, এই মহিলাটা তো চিনি না। আল্লাহর নবী এদিক সেদিক তাকায়, সাহাবারা সবাই জানতে চায় এই মহিলাকে, যার জন্য নবীজি গায়ের চাদর বিছাইলেন। আল্লাহর নবী বুঝলেন সাহাবারা জানতে চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, বাবারা তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। শোনো শোনো শোনো, আমি জন্মের আগে আব্বা হারাই ফেলছি। আমার আব্বা আমারে দেখে নাই, আমিও কোনো দিন আমার আব্বার মুখটা দেখি নাই। আমি আব্বা দেখি নাই, আব্বাও আমারে দেখে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না, আমি তো দেখছি না। আমার মনটায় কয় একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা তো নাই, বাবা বলে ডাক দিব কেমনে? আমি একদিন খেলার মাঠে বসে আছি, সন্ধ্যা হয়ে গেল, সবার বাবারা এসে বাচ্চা নিয়ে যাইতেছে। আমি বলি আমি যাব না, বাচ্চারারে বললাম যাও, আম্মারে বইল বাবা আসলে যাব, তার আগে সবার আব্বা আছে, আমার আব্বা কই? সবার যে আব্বা এসে কাঁধে করে নিয়ে যায়, আমার আব্বা নাই। আমি কোনোদিন বাবার কাঁধে উঠতে পারি নাই। আমার আম্মারে কইও আব্বারে যেন পাঠায়। আমি আব্বার কথা বললে আম্মা কাঁধে মুখ ফেরাই নেয়। আমি আজকে কোনো কথা শুনব না। আম্মারে কইও আমি যাব না, আমার আব্বারে যেন পাঠায়। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে মানুষ ঢুকাই ফেলছে, কেউ নাই। আমার নবী মাঠের কোনায় একা একা বসে আছে, কাঁদতেছেন। আব্বাও আসে না, আমার নবীও বাড়িতে যায় না। আমেনা বাচ্চাদেরকে গিয়ে জিগা আমার মোহাম্মদ কই? কয় চাচি আম্মা মোহাম্মদ বলে আসবে না, সে আব্বা গেলে কাঁধে চড়ে আসবে। আরে আমি কই পাবো তার বাপ? আমেনা দিছে দূর, দৌড়তে দৌড়তে মাঠের কিনারে গেছে, গিয়া দেখে অন্ধকারে আল্লাহর নবী একা একা বসে বসে কাঁদতেছে। মা আমেনা পাশে গিয়ে বসলেন, ডাক দেয়া কয় বাবা কি হয়েছে বাবা? কয় তুমি আসছো কেন? আমি তো বলছি বাবা আসলে কাঁধে চড়ে বাড়িতে যাব। তুমি যাও, বাবারে পাঠাও। আমি বাবার কথা বললে তুমি বলো, চুপ করে থাকো, এদিক সেদিক তাকাও। আমার বাবা কই? সবার বাবা আছে, আমার বাবা নাই কেন? সবার বাবা আছে, আমার বাবা কই? বাবা পাঠাও, আমি বাড়িতে যাব না। মা মেলা ডাক দেয়া কয় মোহাম্মদ তোর বুঝি বাবার কাঁধে চড়ার খুব শখ, আয় আমার কাঁধে উঠ। বাবার লাগবে না রে মোহাম্মদ, আমি তোর মা, আমি তোর বাবা।
আমি তোর মা, আমি তোর বাবা। আল্লাহর নবী কয়, সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? জানতে চাও? জন্মের আগেই বাপ হারাই ফেলছি, 6 বছর বয়সে আর মা পাই নাই। 6 বছর যখন বয়স আমি আমার আম্মা হারিয়ে ফেলেছি, বাবা নাই, মা নাই। আজকে যেই মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম, এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার দুধ মা হালিমা বুকের দুধ চুষে চুষে খেয়ে আমি বড় হয়েছি। আমার মা, আমার আম্মা হালিমা। নবীজি 2 ভাগ গোশত দিলেন, এবার সবাইকে বললেন বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত পৌঁছাই দেই। দুজাহানের বাদশা নবী, এই নবীজি বুড়া মহিলার কান্দে ধইরা, হাতের বগলের নিচে ধইরা, আম্মা আম্মা ঘর দেখাই দেন, আমি নিয়ে যাই। হালিমাতুস সাদিয়াকে বুকের ভিতরে করে আর গোশতের পটলা হাতে নিয়ে আল্লাহর নবী ঘর পর্যন্ত পৌঁছাই দিলেন। বলো সুবহানাল্লাহ। অকিসমতের মানুষ, হুসেনপুরের মানুষ, শাওড়াতলির মানুষ, লালমতির মানুষ, গাবতলির মানুষ, এলাকার মানুষ, আমি তোমাদের পণ্যা, তোমাদের সবার কবরস্থান এই জায়গায়। আমি জানি না কার আব্বা কবরে শোয়াইছ, আমি জানি না রে কার আম্মা কবরে শোয়াইছ। আমার বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝরাতে, অন্ধকার রাতে, নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল জ্বালাই আব্বার কবরের কাছে যাই। আমি কবরের কাছে গিয়া আমি আব্বার মাথা বরাবর বসি, আমি আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আপনি অন্ধকার কবরে কেমনে থাকেন? আপনি না অন্ধকার বড় ভয় পাইতেন? আব্বা ও আব্বা 3টা মার্কিন চাদর বিছাইয়া মাটির কবরে আপনারে ঘুম পাড়াইছে, আপনার বিছানা আব্বা জান্নাতি বিছানা হইছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আপনি কবরে কি খান? আল্লাহ জান্নাতি খাবার আপনার কবরে পাঠাইছে নাকি? আমি আব্বার লগে কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথারও জবাব দেয় না। এই প্যান্ডেলে যারা এসেছ, পাশেই যারা আব্বা আম্মা কবরের সময় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। মনটায় আজকে সাক্ষী দিছে, তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নইল না, একটা লোক যাইও না। আমার আব্বার জন্য আমি দোয়া করব, তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা। যারা এই পাশেই কবরে ঘুম পাড়াইছো আব্বা আম্মা, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা ইয়াতীমখানার জন্য। আমি আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 50,000 টাকা। বলো মারহাবা। পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে উঠা মাহফিলটার পরিবেশটা নষ্ট করেন না। ওই কি করবেন, 10 মিনিট আগে গিয়া করবেন না কি?
কি করবেন ভাই? আপনি কি ইচ্ছা করলে আগে যাইতে পারবেন? আল্লাহ যদি কয় তোমার জীবনে ঘরই নিতাম না, তো কেমনে যাইবে? আল্লাহ পারেনিও। মা বাবার জন্য দোয়া করবেন, এই জায়গাতে আপনি উঠতে যাইয়ার, আপনি মরতেন না। আপনার ফুতে দোয়া করবো দূরের কথা, মা ফিলুই আইতো না। ঠিক কিনা কম? আপনি পারেন না, আপনার আব্বার লেগে তো হেঁটে ফারতো, কেটে তার বাহার লেগে কেড়ে ফারতো। কেন দৌড়াদৌড়ি করে হাঁটারে মাহফিলে আইসেন? বসেন, দোয়া করেন। এক নম্বরে আমার কলিজার টুকরা সুহেল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, তার আব্বা গোলাম হোসেন নিজের জীবন যৌবন সব বিলাই দিছে, সব বিলাই দিছে, দিয়ে তিনখানা মাদ্রাসা সাজাইছে। আমার আদরের সুহেল আমারে কই, হুজুর আপনি যা বলবেন আমি তাই দেব। আমি বললাম তুমি তো মাদ্রাসায় দো তুমি, সুতরাং আমার বলার কি আছে? হুজুর তারপর আপনি বইলেন। আমি বলে দিলাম আমার সুহেল দেবে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দিও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দিও। আব্বা আম্মার কবন্নাতের টুকরা বানাইয়া দাও কনা আমিন। 2 নম্বরে ভাই, আমরাও তো যাব, আমি নাগাইশ যাব এখান থেকে, আর আপনি ঘরে যাবেন, বাড়িতে যাবেন। তাড়াহুড়া করেন না, একটু সুযোগ দেন। মাদ্রাসার মাহফিল ক্ষতি করেন না, পারলে দিবেন, না পারলে না, হাঁটাহাঁটি করেন না। 2 নাম্বার, একজন লোক দাঁড়াবেন, হুজুর দোয়া করে দেন, আমি এই এতিমখানা মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা। 20,000 টাকা। একটা লোক আমার দরকার। আছেন? আছেন? পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। কি আমার দরবারের বিশিষ্ট খাদেম, দরবার পরিচালনা পর্ষদ মজলিসে শুরার সম্মানিত সদস্য, আমার প্রিয় ভাই, আলেমদের জন্য যার কলজারা কান্দে, আমার ভাই, দরবারের মজলিসে শুরার সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার দরকার। এই যে ছেলে, বাবা এই কি করবো বাবা, এতবার বলা লাগে? একটু বসো, একটু বসো। ইচ্ছে করলেও তাড়াহুড়া করে বাড়িতে যাওয়া যায়? আল্লাহ যদি আটকে দেয় করবা কি? আল্লাহ ঢাইলা দেবে। একটু বসো, সবাই টাকা দেওয়া লাগবে না, সবাই মিলে আমরা দোয়া করবো আব্বা আম্মার জন্য। দরকার আছে নাকি নাই? আব্বা থাকলেও দোয়ার দরকার, না থাকলেও দোয়ার দরকার। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 20,000 টাকা। 1 বছর লাগাইয়া দিবেন, আস্তে আস্তে দিবেন, সুবিধা মতো দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ ঢাইলা দেবে। নিয়ে কুলাইতে পারবেন না। আল্লাহ আমরা দেই হিসাব কইরা, আল্লাহ দেয় বেগাইরে হিসাব। কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা? আব্বা নাই, আব্বাই থাকলে চিকিৎসা বাবদ কত টাকা যাইতো। আম্মা নাই, যদি হঠাৎ করে একটা অপারেশন লাগতো কয় লাখ টাকা হলে টান দিত। হুজুর দোয়া করেন আব্বা আম্মা যেন কবরে শান্তিতে থাকে, আমি 20,000 টাকা দিয়া দেব। আসেননি একজন? পারবেননি একজন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব।
আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আছেন না একজন 20,000 টাকা হবেন না? 20,000 টাকা অনেক টাকা না তো? ছেলে বিদেশে থাকে, ছেলের নামে দিবেন। হ্যাঁ, আল্লাহ যেন সহি সালামতে তার বিদেশে রাখে, কামাই রোজগার যেন বাড়াই দেয়। পারবেন না একজন 20,000? নাই। আল্লাহ 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 তুমি কবুল করো। আমার এই হাতটা কিসমত থেকে খালি যাবে। কিসমতের একটা লোক নাই, শাওরাতলির একটা লোক নাই, হুসেনপুর লালমতির একটা লোক নাই, গাবতলির একটা লোক নাই, মাত্র 20,000 টাকা চাইছি। পারবেন একজন? আছেন? নাই? যে হুজুর 20,000 পারবো না, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, মায়ের জন্য বাবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আসেননি একজন 10,000? 10,000 10,000 নাই? এত বড় প্যান্ডেলটার ভিতরে মাশাআল্লাহ। আমাদের নতুন এপিপি, আমাদের গর্ব, আমাদের অহংকার। মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যেই মানুষটা শ্রম দিয়ে যাচ্ছে, গণমানুষের নেতা অ্যাডভোকেট জনাব আক্তার হোসেন, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও, আর একটা লোক আমারে 10,000 বিলাইয়া দাও। আসেননি একজন 10,000? 10,000? আবুল কাশেম সাহেব কই? আবুল কাশেম মজুমদার কই? স্কুলের হাত উঠান না। এই কাশেম ভাই হাত তোলেন। এই আবুল কাশেম মজুমদার। জনাব আবুল কাশেম মজুমদার নাম বলতে চায় না আমার ভাই, কত ভদ্র মানুষ, কয়ে দিলে দেব, নামের দরকার নাই। ভাই, এই নাম বলা অহংকার না, আপনারটা শুনে যদি আরেকজন দেয়, এটার জন্য শুধু নাম বলা, অহংকারের জন্য না। জনাব আবুল কাশেম মজুমদার ভাই, আমার ভাই দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। আব্বা আম্মা আসেনি? কাশেম ভাই আব্বা আম্মা আছেন? কাশেম ভাই আর আব্বাও নাই। বুড়া মানুষটা কেমনে কান্দে, বাবার কথা মনে করে কান্দে, মার কথা মনে করে কান্দে। ঘরে গিয়া দেখে সব আছে, আব্বা নাই, আম্মা নাই। আবুল কাশেম ভাই, আব্বা আম্মার কবর জান্নাত বানাও। আমি জানি না এমন কার আব্বা নাই, এমন করে কার আম্মা নাই। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। হ্যাঁ, আমার আদরের মুস্তাফিজ, আমি কলজা দিয়া তারে মায়া করি। কত কষ্ট এই মাদ্রাসার জন্য করছে, এই মাদ্রাসা আগায় নেওয়ার জন্য কত চেষ্টা আমার মুস্তাফিজ করছে। আমার আদরের মুস্তাফিজ, আমার কলিজার টুকরা, আমার মুস্তাফিজ দেবে 10,000 টাকা। বলো মারহাবা। আহা বাবা, কতবার বললাম উঠতো না, কি করবা তোমরা আগে গিয়া? তোমরা এই যে 2জন দাঁড়াই রয়েছ, তারা 2জনটা লইয়া বইয়ালাও। আসো, এই বসো, বই বইতে সুন্দর লক্ষ্মী ছেলে। কি নাম? নামটা বলেন। বলেন না, এখান থেকে বলেন। বাড়ি কোথায়? রংপুর। মোবাইল নাম্বারটা লিখে না। কি নাম তো আপনার? মেহেদি হাসান। তারপরে 10,000 মিলাবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন। কি নাম? না মেহেদি হাসান। মেহেদি হাসান, রংপুরে বাড়ি।
চিন্তা করে দেখেন, আমরা চিনি না, রংপুরের মানুষ ঠিক ঠিক চিন্না লাইছে। আমার রংপুরের ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। আর কে আছেন 10,000? হ্যাঁ, 10,000। আল্লাহ 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 আল্লাহ। আপনার কমিটির তারা তো দিতে আছে, মুস্তাফিজ দিছে, আক্তার ভাই দিছে, আরো আছে তো। হ আল্লাহ, আমরাটা তো আমরা সালাম লাগবো। কে আছেন আর 10,000? নাই। হাঁটাহাঁটি করো না, কথা বলো না। 10,000 আসেননি একজন? ভাই আব্বার লাগিয়ে না দিবেন, আম্মার লাগিয়ে না দিবেন। টান পড়তো না তো, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না। আসেননি একজন 10,000? ছেলে বিদেশে ফালাই রাখছেন। হ্যাঁ ভাই, বিদেশে পড়ে রয়েছে। এখানেও যারা আছেন, 10,000 টাকা তো কোনো টাকা না, যে কেউ ইচ্ছে করলেই দিতে পারে। কে আছেন আর 10,000? আব্বার নামে দেবা, আম্মার নামে দেবা। কপাল খুলে যাবে রে ভাই। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 10,000 টাকা। আসেননি একজন? 10,000 নাই? 10,000 নাই? 10,000 দেওয়ার মতো একটা লোকও নাই। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মায়া লাগাই দাও মাদ্রাসার জন্য। এই মাদ্রাসা আপনাদের বাচ্চাদেরকে গইরা তুলতেছে। দেখছেন কি সুন্দর করে এই ছোট্ট মানুষটা জানাজা পড়াইলো, দেখছেন? এই মাদ্রাসা প্রতিটা ঘরে ঘরে বাচ্চা থাকবে মাদ্রাসার, ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। এত সুন্দর পরিবেশ, পাশেই মাঠ, খেলার মতো, কত সুন্দর ক্লাসরুম, সাথে মসজিদ। এই পরিবেশ পাওয়া বড় কঠিন। ভাড়া বাড়িতে এই পরিবেশ পাওয়া যায় না। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা দেব, ইয়াতিম বাচ্চারা এখানে পড়বে, আল্লাহ যেন বরকত দেয়, আমরা প্রাণ ভরে দোয়া করব। 10,000 পারেন না? কে আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ? 1 নম্বরে ও জনাব মাওলানা হযরত আলী আনসারী, আমার আদরের নাতি, আমি কলজা দিয়া মায়া করি, বড় ভালো বক্তা। হযরত আলী আনসারী আমার ভাই দেবে 5,000 টাকা। বলেন মারহাবা। হযরত আলী আনসারী যেখানে আছেন, আপনি স্টেজে আসেন, আপনি স্টেজে আসেন, সিফাতে ভিতরাইয়েন। আসেন, ফর্দা টর্দা কইরা চলে উনি। হ্যাঁ, বোরখা টোরখা গাল দিয়েছে। আমার এটা কি উঠি করেন না। 5,000 2 নম্বরে কে আছেন? হ্যাঁ, আমার আদরের রুহুল আমিন, আমার কলিজার টুকরা যুবক রুহুল আমিন দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার কে আছো বাবা? 5,000 টাকা। মাশাআল্লাহ। জনাব আব্দুল মোমেন সাহেব, মাদ্রাসার সহ সভাপতি আব্দুল মোমেন সাহেব, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো, এইভাবেই তো হয়ে যায়। আর কে আছেন 5,000? জনাব আলহাজ জুলফু। আচ্ছা না বাবা, এতবার বলা লাগবে কেন? কি হয়েছে তোমাদের? হ্যাঁ, সমস্যা কি? জনাব আলহাজ জুলফু মিয়া সাহেব, মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সদস্য জনাব জুলফু মিয়া সাহেব,
আয় আল্লাহ তাআলা আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার মহব্বতের মানুষ জনাব জুলফু মিয়া সাহেব, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দিও। আর একটা লোক আমার দরকার 5,000 টাকা। আর কে আছেন 5,000? আচ্ছা, হ্যাঁ 5,000 আর নাই। সবাই মিলে না দিলে মাদ্রাসাটা চলবে কেমনে? সারাটা বছর এতিম বাচ্চাগুলোর আমরা কেমনে চালাবো? কে আছেন আর 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ। আছেন একজন? মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ তো সুহেলে তো দেরি করছেন কিতে? আরে ঠিক আছে তো, আমি কম্মালা ধরে কইতেছি, এত দেরি করন লাগে? নগদ না ক্যাশ? কামাই ভালো তো, আমরা নাতি তো কামাই ভালো। আমার নাতি মাওলানা হজরত আলী নগদ দিয়া দিছে 5,000, বলে দিয়া লাইছিল 6,000। কপাল বালা ইকবাল ভাইয়ের মতো গণন্য আছিল। আমরা তো খাইছিল ধর আমার নাতি এনামুল হক কিসমত দক্ষিণ পাড়া। আয় আল্লাহ এনামুল দিল 5,000। মারহাবা কানা। আমার আদরের সুহেল, কলিজার টুকরা যুবক, আদরের সুহেল দিল 5,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমি। আর কে আছেন 5,000? ভাই 5,000 টাকা করে দেন, এতিমখানা মাদ্রাসাটা চলুক। আল্লাহ ডাইলা দিব, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খান, আব্বার উঠেন না ঘরেও তো ঘুমান। মায় বুড়া বয়সে রে এই কোনো মতে একটা খেতা সেলাই দিয়া গেছে, এখন শেষ রাইতে কত ঠান্ডা পড়লে সেই খাতাটা গায়ে দিয়ে তো ঘুমান। মা ভুইলা গেছেন, আব্বা ভুইলা গেছেন। 5,000 টাকা আজকাল টাকা। জনাব কিসমত নিবাসী রাস্তার পার্শ্বে বাড়ি, নতুন বাড়ি, ঈদগাহের রাস্তার পার্শ্বে। ওই যে বিল্ডিং করছে যে কো মালিক কো? এই ফাঁসারটা কই? আব্দুল মালিক কই? ওনার ছেলে লেখাইছে জনাব আব্দুল মালিক, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছে? 5,000 অনেক টাকা না, 5,000 চাইছি, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কে আছেন 5,000? উঠেন না, আর উঠেন না। সানন্দার আব্দুল জলিল, ওনার নাতিন অসুস্থ, নগদ দিয়া দিছে নগদ গুলো লেখেন না, নগদ দিয়া দিছে 1,000। আব্দুর রব গাবতলী নিবাসী আব্দুর রব আমার ভাই, উনি দিলেন 5,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। মাশাআল্লাহ। আমাদের কাজী গোলাম জিলানি, আব্দুল কাদের জিলানি, কাজী আব্দুল কাদের জিলানি, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি, বিশিষ্ট আলেম আমার ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। এই তো হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 5,000 টাকা। আর আছেন দিকেও 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। এই মুস্তাফিজ 5,000 কতজন হয়েছে দেখেন তো? 5,000 উঠেন না, শেষ। আমরা এখন শেষ করে দেবো, দোয়া করে দেবো। 9 জন। হ্যাঁ একজন দিয়ে দিছে, তারপরে রয়েছে 9 জন, 8 জন। আরেকজন 5,000 টাকা দেন। 5,000 10 জন হোক। আল্লাহ আল্লাহ আল্লাহ,
একটা লোক লাগবে 5,000। এতগুলো লোকের মাঝে মার্শাল্লাহ কি নাম? আমির হোসেন, কলিজার টুকরা যুবক, আমার আদরের আমির হোসেন। আমির হোসেন দেবে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি মাস। আমির হোসেনের আব্বার নাম কি? শরীফুর রহমান, বাড়ি নোয়াপাড়া। ওকে, ঠিক আছে, আমরা এখন তওবা করব, দোয়া করব। কেউ আছেন যে হুজুর আমি 5,000 পারবো না, আমি 1,000 টাকা দিয়ে দেব? আছেন কেউ? 1,000 টাকা, 1,000 নাই, পুরো প্যান্ডেলটার ভিতরে 1,000 টাকা দেওয়া। মাশাআল্লাহ, শাহিন কিসমত কত? আমার আদরের শাহিন কিসমত নিবাসী শাহিন দিল 1,000 টাকা। কিনা ওমর ফারুক, কিসমত নিবাসী উমর ফারুক, উনি দিলেন 5,000। হয়ে গেল 11 নাম্বার। একটা লোক আমার দরকার, আল্লাহ যেন জোর মিলাই দেয়। আমি প্রাণ ভরে দোয়া করে দেব যে 5,000 দিয়া জোর মিলাবে, তুমি আল্লাহ জান্নাতে তারে জোর মিলাই দিও। হ্যাঁ, আরে ঠাকুরগা বাড়ি এখানে কাজ করে, 1,000 টাকা দিয়েছে নগদ। মারহাবা বলবেন না? 5,000 টাকা দিয়ে অন্য একটা লোক ওই দিন একজন, 11 জন হয়েছে, একটা লোক হল। মাস আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। একটা লোক, হ্যাঁ, আবু সুফিয়ান আমার ভাই, হোসেনপুর উত্তরপাড়া নিবাসী জনাব আবু সুফিয়ান, উনি দিলেন 5,000। হয়ে গেল 12 নাম্বার। কবুল আর মঞ্জুর করে নাও কনামি। ভাইও, আল্লাহ কারে কেমনে দিব বুঝলেন না, দিয়া কমে না, দিয়া কমে না। আর এমনি লইয়া বইয়া থেকে থাকতেন, ফাটতেন না। আপনি একদিন পট করে বলে যাবেন, টাকার জায়গায় টাকা থাকবে, ঠিক কিনা কম? মিজানুর রহমান নোয়াপাড়া নিবাসী, আমি মনে করছিলাম তে ভালো মানুষ। মিজান কো তুমি? তোমার নাম মিজা? মিজানুর রহমান নোয়াপাড়া নিবাসী, উনি দিলেন 5,000। হয়ে গেল 13 নাম্বার। মারহাবা কয় না? 13 নাম্বার হয়ে গেছে। আল্লাহ, এই 13 জন হয়ে গেছে। আল্লাহ নাম বলতে চায় না। এক ভাই 1,000 টাকা দিয়েছেন। কি নাম? জামিল। 14 নাম্বারে উনি দিল 1,000। 14 জন হয়ে গেছে। আর একটা লোক যদি হইতো, শুনতে কতই না ভালো লাগতো। বসো, এই যে কারণ এইদিকে আসো, এই যে হাত দেখে আয়ো, আমি কইতাছি আইবা না, আয়ো। অনেক ভালো ছেলে, যে কথা শুনছে। আল্লাহ তারে তুমি কবুল করো, সবাই কোন আমিন। বাবা আমরা এখন দোয়া করে দেবো তো, আর উঠো না কেউ, এখন আর কেউ উঠেন না, শেষ। 14 জন হয়েছে 5,000। আমি কইতাম একটা লোক হইলে এটা শুনতে সুন্দর লাগলো, এই 15 জন হইল। এর ভিতরে একজন তো 50,000 টাকা দিয়ে অন্য আছে, আবার 20,000 দিয়ে অন্য আছে। মাশাআল্লাহ। তুমি কি নাম? নাম বলতে চায় না। আমার ছোট্ট একটা ছেলে, ও দিল 2,000। মারহাবা খান। এখন আমরা দোয়া করে দেব। পারবেন নি একজন 5,000? একটা লোক, একটা লোক, একজন মাত্র, একজনের লেগা আমরা ফোন রয় না। ও আল্লাহ, হ্যাঁ জনাব আবুল বাসার, আপনি না? আবুল বাসার হোসেনপুর নিবাসী আবুল বাসার দিয়া লাইছে 5,000। হয়ে গেল 15 নাম্বার। বলো মারহাবা। 15 নাম্বার দেওয়াতে এখন 5, 15,
75 মারহাবা বলেন মাশাআল্লাহ। ও এটার আমরা ইচ্ছা আরে একটা নাম লাগবো 15 জনে গারাও দিয়া লাইছে নাম বলতেছে না কত আর মারহাবা কেন তো নাম বলতে চায় না। আমি ইকবাল ভাইয়ের ভাই চাইয়া মনে মনে চিন্তা করতে আসি 5000 টিকা 15 জন হইল 5 জন যদি আরো ফাইয়া লাইতাম তাহলে এটা 20 জন হইয়া গেল গোল। এর ভিতরে দিয়া খবর আইছে একজনের 2 নাম লইয়া লাইছে হেতে একলাই দেব 10,000 হয়ে গেল 17 নাম্বার। বলো মারহাবা। কি খেলা রে আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে। আর মাত্র 3টা লোক ফার্স্ট সেকেন্ড থার্ড ওইয়া গেলাগা। আমরা ওই যে মনে মনে নিয়ত করছি আমি 20 জন হয়ে গেল। আমার কলজার টুকরাটি যেন বইয়েই রয়েছে। একটা যুবক দাঁড়াও আমার একটা কলজার টুকরা যুবক দাঁড়াও যে হুজুর ইনশাআল্লাহ আপনি যখন 3 জন লোক চাইছেন আমি ইনশাআল্লাহ একজন দাঁড়াও আমার একটা যুবক দাঁড়াও। আল্লাহ আমার কলজার টুকরাটি কো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোন আমিন। পারবেন না একজন হ্যাঁ কিটা করবো আবু সাইম কিসমত কো হ্যাঁ সাইম তুমি তো কমাইয়া বলো কেন হ্যাঁ তুমি তো কমাইবো তুমি 20,000 টাকা দেওয়ার কথা তুমি এরকম কমাইয়া বলো কেন তুমি তা মনে করছো 5,000 কইলে হুজুরে তো 20 কইবই আমি কি এরকম মানুষ তা হ্যাঁ 20 দিতেছিলাম না সমস্যা কি কত তুমি খুশি মনে কও 10 যাও মারহাবা কয় না রে। আর মাত্র একজনে দিতেন পারবেন আর মাত্র একজনে দিতেন পারবেন পরে টেহা লইয়া ঘুরবেন লইন না পাইতেন না। আমি চলে গেলে কিন্তু লইন না পাইতেন না পরে আসতে শেষ এখন টেহা লই করি তা কোম্মানো দিনে কইতেছি দে দে দাস না এখন কি তা করো। তোমার নাম কি আরে ওনার নাম মোহাম্মদ সায়েম দিয়া লাইছে 10,000 5,000 দিদির ব্যাপারের নাম কি দা মঞ্জু মিয়া দিছে 5,000 শাওরাতলি হয়ে গেছে 20 নাম্বার। না না অহন টেহালো হইতো না আর দেখাইতে পারবা লাভ হইতো না ওই লইতাম নি খালি সবাই কইছে ইকবাল ভাই লইতাম নি খালি সবাই কইছে দেখা লইতে আছে না হইলে তুমি টেহা লইয়া ঘুরলো কেডায় তোমার টেহা লয় চাইলা বইলাম হ্যাঁ কোন সময় দিবা কইতে আছি কথা শুনো না আস্তে কি নাম তোমার নাম বলো আরে তোমার নাম বলো না মুন্না আহমেদ আমার কলজার টুকরা যুবক আব্বা হারাইছে কয়দিন হইছে বাবা নাই আমার কলজার টুকরা মুন্নায় দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 21 মারহাবা কয় না রে হয়ে গেছে 21 নাম্বার। হ্যাঁ আমরা একটা মিলের ভিতরে চলে যাব 50,000 দিছে একজন শোনো 50,000 দিছে একজন তারপরে 20,000 দিছে একজন 50 আর 20 হয়েছে 70 10,000 দিছে কয়জন 60 জন 10,000 দিছে 60 জন 5 জন 50 হইল 1,20,000 এখনো 5,000 টিকা দিয়া লাইছে 21 জন। আচ্ছা 20 জন ধরেন 20 জন হইল কত 5 20 1 লাখ তাহলে হ্যাঁ ওইয়া রয়েছে 70 আর 50 1,20,000 আর এখন হয়েছে 1 লাখ 1,02,20,000 এরপরে দিছে 5,000 2,25,000 আল্লাহ আরেকজনে 5,000 পাঠাইছে হইয়া গেছে 2,30,000 টাকা। বলো মারহাবা। আমাদের সাবেক শিক্ষক জব্বার মাস্টার সাহেবের ছেলে এটার নাম কি আগে মেহেদি হাসান সাবেক শিক্ষক জব্বার মাস্টার সাহেবের ছেলে মেহেদি হাসান দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 2,30,000 আল্লাহ হ্যাঁ 35 2,30,000 এটাই হেডে আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমিন মাশাআল্লাহ। কি করবা 2,30,000 হয়ে গেছে আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোন আমিন।
মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আরে আরে একজনের নামলে 14 জনে কথা কয়, আমি তো কিছু বুঝলাম না, কেসটা গীতা পুরো গরম করে লাইছে এই কোনারা। হ্যাঁ ঠিক আছে, এখন সবাই নামাজের মতো বসো। তোমরা যারা দাঁড়িয়ে রয়েছো তখন বসতে বলি নাই, বসো, এখন দোয়া হবে, বসো আসো। যুবকেরা সাদা পাঞ্জাবি বসো, আসো এখন তওবা করবো, আসো সবাই বসে নাই। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি তো ডরাই গেছিলাম গাটে হার নমুনা দেখা, যাই হোক আল্লাহ ইজ্জত রাখছে, মোটামুটি একটা দাঁড়াইছে। আমিন কন, জোরে কন, আরো জুড়ে সবাই মিলে জিলে মাশাল্লাহ অনেক সুন্দর দিছেন, আমি খুব খুশি হয়েছি। করতে পারিস এতক্ষণে, করতে পারিস। মোহাম্মদ সেলিম কিসমত দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 35,000, 2,35,000। আল্লাহ কি তা করবে, বসেন। আল্লাহ 2,35,000 হয়েছে। 3টা লোক যদি কেউ মায়া করে দিত, যদি কেউ, তাহলে এটা 2.5 লাখ হইল। আল্লাহ তুমি তো করলে কত টান ফারো। হাজি রফিকুল ইসলাম 5,000, হয়ে গেছে 2,40,000। আর মাত্র 2 জনে দিতেন পারবেন। এরপরে আমরা ইনশাল্লাহ ক্লোজ করে ফেলবো হিসাব, খাতা টাতা বন্ধ করে, দোকান টোহান বন্ধ করিয়া আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ সবার মনের আকাঙ্ক্ষা, 2টা লোক যদি হইতো 5,000 টাকা করে, কতই না সুন্দর হইতো। 2,50,000 টাকা হইতো, আর 1,500 মাসরিদা আছে ইনশাআল্লাহ। আসেননি একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আব্বা কবরও কিচ্ছু করতাম পারি না, এই মাহফিলটা 5,000 টাকা দিলাম। আসেননি একজন আসেননি, একজন 5,000 টাকা হইলে আল্লাহ। শাওড়াতলি নিবাসী জনাব মাহবুব মজুমদার ভাই, কই বসেন, মাহবুব মজুমদার ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 2,50,000 টাকা। বলো মারহাবা। কি দা করছে, 500 টাকা নগদ দিছে। সবাই বসেন, এই ছেলেরা বসো, সবাই নামাজের মতো করে বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরেকজনে 5,000 টাকা দিছে, নাম বলতে চায় না, দরকার নেই, আমরা টাকা দেন, দরকার নামের কি দরকার। সবাই বসেন, এই ছেলেরা বসো, আমরা সবাই তওবা করি, দরকার আছে নিও। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, অনেকে আছে 100, 500, 10, 20 টাকা দিতে চায়, তারা দিবেন, সমস্যার কি আছে? হ্যাঁ 2-3 হাজার, হ্যাঁ যারা 2-3 হাজার দিতে চান অথবা 500, 100 দিতে চান, আমার ছেলেরা একটু ভিতরে যাও, এলাকার দিয়ে শিক্ষকরা যান, তাড়াতাড়ি যান, দ্রুত করেন। আমার আদরের তৃষা দিছে কত, 500 টাকা। আল্লাহ তাহলে তুমি কবুল করো। আল্লাহ রোমাল লাগবে না, হাতে হাতে নিয়ে নেন। হ্যাঁ আয়ুব আলী কিসমত, ছেলেরা হাতে হাতে নাও না, দেন রোমালে দেন। সব এক জায়গা দিয়ে ঢুকছেন কেন, মাঝে যাও। জি ওই যে ছেলেরা আসতেছে, 100, 200, 10, 20 যে যা পারেন, একজনও খালি যাইয়েন না, 2টা টাকা দেন, 10টা টাকা দেন, দাও ওই যে ছেলেটার টাকাটা নেন। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বলছি আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায়। শুনেন, টাকা আপনারা যে যা দিছেন, আমি বলছিলাম যে সবার ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র থাকবে ইনশাল্লাহ, সবাই কোন আমিন। এই পরিবেশ আপনি কোনো ভাড়াটিয়া প্রতিষ্ঠানে পাবেন না, বাইরের চাকচিক্য দেখবেন, কিন্তু দেখবেন গিয়া দেখবেন ফলাফল
খেলার জায়গা নাই, বোয়ার জায়গা নাই, হুতনের জায়গা নাই। এখানে মাশাআল্লাহ সুন্দর পরিবেশ আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এটার জন্য সবাই ভর্তি হবেন। এই মাশাআল্লাহ এই মরহুম আসাদ আলীর ছোট ছেলে শাহজাহান ঢাকা ল্যাবে ভর্তি আছে। আল্লাহ যেন তার শেফায়ে কামেলা নসিব করে, সবাই কোনা আমিন। টাকাগুলা দেন, আর এই ফাঁকে চলেন আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবির সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ৫,০০০ তওবার দরকার নাই নাকি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদান রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এখন দোয়া হবে। আমাদের এখানে একজন লোক, কি নাম, বহরম আলী, ৫,০০০ টাকা দিছে ঈদগাহ রোডে, আমাদের এখানে বাসা। যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। এখন আমরা সবাই মিলে দোয়া করব। শোনান, পরে একজনের লন, একটা লন, সবগুলো নিয়ে আনেন একটা, পরে গণলেন। আমিন কম। হ্যাঁ ৪০,০০০ পারভেজ চেয়ারম্যান জাবিজুর ইউনিয়নের হ্যাঁ কতবার ওয়াদা করছিল তো, হ্যাঁ ঠিক আছে স্যার, এখন ৪০। মাশাআল্লাহ। আমাদের এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব পারভেজ, সে গত বছর ওয়াদা করছিল ৫০,০০০, ১০,০০০ টাকা দিয়ে গেছিল, আর নগদ ৪০,০০০। মারহাবা বলবেন না? নগদ ৪০, ওগুলো ঢুকান সাইয়া রয়েছে, এগুলো সব ঢুকায় বন্ধ করেন। এটা আলাদা রাখেন, আপনার কাছে রাখেন, আর বাকিগুলো একখানে করেন। সবাই কোনা আমিন। আচ্ছা, দোয়ার লাগিয়া। আরে মুরব্বী বুড়া মানুষ, নাতিনের খুব অসুখ। আমি গোনাগারের লেগে হাতিয়া লুয়ে এসে দোয়া চান, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আপনারা তো সবাই জানেন, আমার তো চিনেন না এমন কেউ আর বাকি নাই এই এলাকায়। পুরুষ, মহিলা, বাচ্চা, বুড়া, সবার কাছে মুশতাক ফৈজি পরিচিত না? আল্লাহর খাস মেহেরবানি। অনেক দিন হয় আপনারা অনেকে যান না, আর যারা যান তারা তো দেখে আসছেন। আমার এখানে একটা মসজিদের কাজ ধরছি। সব জায়গায় মসজিদ হয়, কিন্তু এই পরিকল্পনায় হয় না। আমার মসজিদ রইল নিচতলায় হাসপাতাল, সুবহানাল্লাহ কইতেন না? দোতলায় ৩ মসজিদ, ৩০ কোটি টাকা বাজেট। কয় কোটি? ৩০ কোটি। এই বিশাল মসজিদ ৩০ কোটি টাকা বাজেটের। আমি কখনো বলি নাই না, বাংলাদেশের এই মুশতাক ফৈজি কখনো কারো কাছে হাত পাতে নাই। এটা আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সবাই কোন আমিন। আমি এই প্যান্ডেলে যারা আছেন, আমি মাঝে মাঝে মসজিদের ছাদে উঠে, একতলার ছাদ হইছে, ৩০ কোটি টাকা বাজেট দিছে। এই পর্যন্ত ৪ কোটি ১৯ লাখ টাকা খরচ করে আলাইছি। মারহাবা কইতেন না? কত মানুষ কত জায়গা থেকে টাকা দিছে। এখানে যারা আছেন, আপনারও এই মসজিদের শরিক থেকে আমরা সবাই মিলে যেন এক জান্নাতে থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন।
1,000 টাকা, 2,000 টাকা, 500, 100, কেউ যদি মনে করেন হুজুর আমি 10টা টাকা দিয়ে শরিক থাকলাম, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম। আপনি 10 টাকা দিয়েও তো আপনি গর্বিত সদস্য, মসজিদ বানান্নার ভিতরে আপনিও একজন হয়ে গেছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। এই একজন নাম বলতে চায় না, মসজিদে 1,000 টাকা দিছে আমার নাতি, হ্যাঁ আমার নাতি দিছে 500, 1,000, মাশাল্লাহ। আমার নাতি হজরত আলী আনসারি, মাশাল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ। আমার নাতি অনেক ভালো ওয়াজ করে, খুব সুন্দর বক্তা। আমরা আগামী বছর এই মাদ্রাসার মাহফিলে জিলানী সাহেব কই, ওনাকেও একজন বিশেষ বক্তা হিসাবে রাখবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। অনেক ভালো বক্তা, ভালো আলোচক। আমি তো সময় পাই না, মাঝে মাঝে সময় পাইলে আমি এবার ওয়াজ শুনি নিরাল বইয়া বইয়া, সময় তো পাই না। তো মাশাল্লাহ আমার 30 তারিখ যে সন্ধু হোটেলের কাছে যে মালিক মাহফিল, ওইখানে হজরত আলী সাহেব থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। হ্যাঁ ওই মসজিদে আমাদের মজুমদার ভাই কইতে চায় না রে, ভদ্র মানুষ, ভদ্র মানুষ, ওনার ওয়াইফের নামে উনি 5,000 টাকা দিয়া দেবে। ছোট্ট সোনামণি, ছোট্ট বাচ্চা 100 টাকা লই আইছে, আরেকজনে দিছে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। কেউ খালি যাইয়েন না, 2 টাকা দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন। আপনি কি গরিব? আচ্ছা মার্শাল্লাহ। আমাদের সহসভাপতি আব্দুল মোমেন সাহেবের ছেলে আমার আদরের 500 টাকা দিছে, মার্শাল্লাহ। আরেকজন দিছে 100। একজনে খালি যায় না। এই তোমরা ছেলেরা একটু যাও, বোরহান করে ভেতরে যাও, যারা দিতে চায় নিয়ে আসো। অলি হুজুর কই গেছে? একজনও খালি যাইয়েন না। এই বাচ্চারা 2 টাকা দিবা, 2 টাকা, খালি যাওয়া যাবে না। সবাই মিলে আমরা শরিক থাকবো মসজিদে। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। দেন, সবাই দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। আস্তে আস্তে। আচ্ছা, ওর বোন মারা গেছে, দোয়া চায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আমরা এখন দোয়া করব, সবাই দোয়াতে শরিক হন। এখন আর হাঁটাহাঁটি ঠিক হবে না, দোয়াটা না করে এখন যাওয়ানটা ঠিক হইতো না। এতক্ষণ মেহনত করলেন, এই ফুজিটার সবাই যাইবেন, কত লাভ হইল কি? দোয়াটাই তো আসল। আমরা সবাই মিলে দোয়াতে শরিক হই। আর যারা মাশাআল্লাহ মাওলানা জনাব মোহাম্মদ ইসমাইল বিদেশে থাকে, তার আব্বা আম্মা নাই, আলেম ওলামার জন্য খাবারের ব্যবস্থা করছে, তার বিদেশে আছে। আল্লাহ যেন তার বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে যেন ইসলামী জিন্দেগি করতে পারে। আমরা সবাই মিলে মাশাআল্লাহ। আমার আরেক ভাই 1,000 টাকা দিয়েছে। আচ্ছা, মুস্তাফিজ ভাই, মনির আক্তার ভাইয়ের ছোট ভাই কানাডা থাকে, দোয়া চেয়েছে। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। জি, সবাই দোয়াতে শরিক হন। আর বুঝি না, আচ্ছা জি, আল্লাহুম্মা আমিন। যারা টাকাগুলো উঠাইছেন টেবিলে জমা দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত, ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, গ্রামবাসী কত পরিশ্রম করেছে মাওলা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার স্বপ্ন দেখে
বাস্তবে রূপ দিয়ে জনাব গোলাম হোসেন সাহেব আজকে এই অন্ধকার কবরে আমাদের পার্শ্বে ঘুমিয়ে আছে। মাওলা তুমি কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি যেমন করে চাইলাম সবাই মিলে দানের হাত বাড়িয়ে দিল, সবার এই দানগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার ঘরে ঘরে তুমি মাদ্রাসার ছাত্র ছাত্রী তৈরি করে দিও। পর্দার আড়াল থেকে আমার মায়েরা বোনেরা যারা হাত বাড়িয়ে দিল, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, আমার আদরের সুহেল সহ এই মাদ্রাসা পরিচালনা পর্ষদের যারা সদস্য সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম আর দায়েম রেখে দিও। এই মাদ্রাসা তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত চাহিদা আছে তুমি মাওলা পূরণ করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আল্লাহ আমাদের কণ্ঠে তুমি মধুর কলেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।